এই সোশ্যাল মিডিয়ার যুগে গুরুত্বপূর্ণ কাজে ফোকাস ধরে রাখা কিন্তু খুবই কঠিন। আমরা খুব দ্রুত ডিস্ট্রাক্টেড হয়ে যাই। একটু পরপর হচ্ছে আমাদের ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে ইচ্ছে করে, একটু পরপর হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম চেক করতে ইচ্ছা করে, আমাদের ফোনে একটু পরপর নোটিফিকেশন আসছে যে কি এরপর কি এরপর কি, সবসময় কিন্তু একটা এক্সাইটমেন্ট আমাদের ভিতরে কাজ করছে। এই যে কোনো একটা পোস্ট দিলাম, আমরা পোস্টে কি কমেন্ট করলো, কয়টা রিয়েক্ট করলো, এগুলো কিন্তু আমরা একটু পরপর চেক করতে থাকি। তো এইটা যে কারণে হয় সেটা হচ্ছে আমাদের ব্রেইনের একটা নিউরো ট্রান্সমিটার, নাম হচ্ছে ডোপামিন। তো এই ডোপামিন সবসময় চাই কি কোনো একটা কিছু রিওয়ার্ড, আমরা কোনো একটা পুরস্কার পেলে খুব এক্সাইটেড হয়ে যাই না? তো ব্রেন সবসময় পুরস্কার চায়, রিওয়ার্ড চায়। তো এই রিওয়ার্ড যেই কারণে হচ্ছে আমরা চাই, যে কারণে আমাদের ভিতরে এক্সাইটমেন্টটা কাজ করে, সেইটার পেছনে যে নিউরো ট্রান্সমিটার বা হরমোনটা দায়ী আছে সেটা হচ্ছে ডোপামিন। তো এই ডোপামিনটা যখন ওভারফ্লো করে, ওভার স্টিমুলেট করে, তখন কিন্তু আমাদের এটা ব্রেনের জন্য, আমাদের মনের জন্য, আমাদের জন্য কিন্তু লাভের বদলে ক্ষতি হয়। ডোপামিন ভালো, কিন্তু অতিরিক্ত ডোপামিনের স্টিমুলেশন ভালো না। তো এই ডোপামিনটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, ডোপামিন যেন ওভারফ্লো না করে, ওভার স্টিমুলেট না করে, এইটাকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, এই প্রসেসটা নিয়েই হচ্ছে এই বইটা ডোপামিন ডিটক্স। এখানে বলা হয়েছে আপনি ডোপামিন কিভাবে কন্ট্রোল করবেন, আপনার মাইন্ডটাকে, বডিটাকে কোন কাজগুলোতে ব্যস্ত রাখলে আপনি এই ডোপামিন নিঃসরণটা কম ঘটাতে পারবেন। এটাকে বলা হচ্ছে যে ডোপামিন ডিটক্স, ডোপামিন নিঃসরণে একটা বাধা সৃষ্টি করা, বাধা তৈরি করা। এটাকে আরেক ভাষায়, এটা বিশ্বে আরেকটা জনপ্রিয় টার্ম আছে এই ডোপামিন ডিটক্সের, ডোপামিন ফাস্টিং। তো ডোপামিন ফাস্টিং বা ডোপামিন ডিটক্স হচ্ছে যেন কম পরিমাণ ডোপামিন নিঃসৃত হওয়ার সুযোগ পায় সেটাকে কন্ট্রোল করা। কারণ এই যে ডোপামিন ভালো, কিন্তু অতিরিক্ত ডোপামিন ভালো না। তো মাঝে মধ্যে আমাদেরকে এই ডোপামিন নিঃসৃত যত কম হয় সেই জন্য এক্সাইটিং কাজকর্ম থেকে দূরে থাকতে হবে। যেরকম একটা নির্দিষ্ট সময় হচ্ছে আমাদের ফোন থেকে দূরে থাকতে হবে, যেসব কারণে ডোপামিন নিঃসৃত হয়। যেরকম হচ্ছে আমরা একটা খুব ভালো মুভি দেখলে, খুব ভালো গান দেখলে তখন আমরা হ্যাপি ফিল করি, আমরা এক্সাইটিং ফিল করি। তারপর হচ্ছে কোনো একটা ভালো হয়তো বই পড়লে আমরা এক্সাইটমেন্ট ফিল করি। তো এক্সাইটিং যে সকল কাজকর্ম খুব অল্পতে আমাদেরকে যা সুখী করে, খুশি করে, হ্যাপি করে, সেই সব কাজকর্ম থেকে সাময়িক একটা ব্রেক নেওয়া। এইখানে ৩ টা প্রসেসের কথা বলা হয়েছে। ৪৮ ঘন্টা ডোপামিন মানে ৪৮ ঘন্টা আপনি ফোন থেকে অন্তত দূরে থাকবেন। সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে আপনি দূরে থাকবেন। অথবা ২৪ ঘন্টা ডিটক্স নেওয়া। ২৪ ঘন্টা আপনি সব ধরনের এক্সাইটিং কাজকর্ম থেকে দূরে থাকবেন, অথবা আংশিক ডিটক্স নেওয়া। যে আপনি গুরুত্বপূর্ণ একটা কাজে বসছেন, আপনি চিন্তা করবেন যে এই কয় ঘন্টা হচ্ছে আমি কাজ করব, আমি ফোনের আশেপাশে যাব না। ফোনটা অন্য এক রুমে বা একটা ড্রয়ারের মধ্যে তালাবদ্ধ রেখে আমি এই কাজে বসবো, যেন আমাকে কোনোভাবেই হচ্ছে কোনো এক্সাইটিং কার্যক্রম উৎসাহিত করতে না পারে, আমার ফোকাস নষ্ট করতে না পারে, আমাকে ডিস্ট্রাক্টেড করতে না পারে। আমরা হচ্ছে মানে এত প্রোক্রাস্টিনেট করি, এত গড়িমসি করি যে কোনো কাজ নিয়ে, আমাদের মানে গুরুত্বপূর্ণ কাজ হেলায় আমরা কিন্তু ফেলে রাখি অনেক। তো এই হেলায় ফেলে রাখা, বারবার ডিস্ট্রাক্টেড হওয়া, বারবার হচ্ছে মানে চিন্তা করি যে আমাদের অনেক কাজ আছে, কিন্তু একবার সোশ্যাল মিডিয়াতে ঢুকে পড়লে দেখা যায় ঘন্টার পর ঘন্টা আমরা এখানে সময় নষ্ট করে ফেলছি। তো এই যে সময় নষ্টটা যেন না হয়, তাই অবশ্যই আপনাকে এই ডিটক্স নেওয়া দরকার। ডোপামিনের ওভার স্টিমুলেশন কমিয়ে আনতে, কন্ট্রোল করার জন্য এই ডিটক্স নেওয়া, ডোপামিন ফাস্টিং খুবই জরুরি আমাদের জন্য। এইটা হচ্ছে আমাদের দীর্ঘস্থায়ী সাফল্যে, দীর্ঘস্থায়ী ফোকাস করতে কোনো কাজে আমাদেরকে হেল্প করে। যে আমরা ইনস্ট্যান্ট যে বেনিফিটটা পাচ্ছি, ইনস্ট্যান্ট যে এক্সাইটমেন্টটা পাচ্ছি, এইটা না পেয়ে একটা দীর্ঘস্থায়ী হচ্ছে রেজাল্টের আনন্দটা যেন আমরা উপভোগ করতে পারি। আমরা তো জানি যে সহজভাবে কোনো কিছু পেলে যে আনন্দটা কাজ করে, এটা খুব দ্রুত হচ্ছে চলে যায়, কিন্তু অনেক অপেক্ষার পরে, অনেক হচ্ছে চেষ্টার পর যে সাফল্যটা আসে, যে এক্সাইটমেন্টটা আসে, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। সেটার আনন্দটা হচ্ছে দীর্ঘস্থায়ী হয়, সেটা আমরা বেশি উপভোগ করতে পারি। তো আশা করি এই ডোপামিন ডিটক্সটা বইটা পড়লে আপনি আরো ক্লিয়ার হবেন এই থিওরিগুলো সম্পর্কে, খুব ভালো লাগবে পড়তে। এটা এত সহজভাবে লেখা বই, এত ছোট্ট একটা বই, আপনার মানে ১ ঘন্টায় পড়ে ফেলতে পারবেন, ১ বসায় পড়ে ফেলতে পারবেন। মানে এই বইটার যারা প্রকাশনা এত সুন্দর করে আসলে এই মানে একদম পড়তেও কষ্ট হয় না, বড় বড় লেখা, স্পেস আছে যথেষ্ট পরিমাণ, মানে খুবই আরাম এই বইটা পড়া। তো আশা করি আপনাদের পড়তে খুব ভালো লাগবে। আমি মাঝে মাঝে চেষ্টা করি এই ডিটক্সটা নেওয়ার। কোনো গুরুত্বপূর্ণ কাজ আমার সামনে যদি থাকে, তখন চেষ্টা করি যে একটা নির্দিষ্ট সময় আমি ফোন থেকে অন্তত দূরে থাকার। যে আমি লিখছি এখন, এই সময়টা আমি একদম পুরোপুরি মনোযোগ দিয়ে লিখবো, কোনো একটা কিছু মনোযোগ দিয়ে পড়বো, তখন কিন্তু আমি এই ডিটক্সটা নেই। তো আশা করি আপনাদের ভালো লাগবে এটা পড়লে। আর যারা পড়েছেন অলরেডি, তারা এটাকে কাজে লাগাতে পেরেছেন কতটা, এটা আমাকে জানাবেন কাইন্ডলি। ধন্যবাদ সবাই।